আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি কুচি গোল গলা ম্যাক্সি অথবা চাঁদনি গলা ম্যাক্সি কাটিং ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব 40 বডির জন্য। তো সেম স্টেপ বাই স্টেপ যদি আপনারা ভিডিওটা ফলো করেন তাহলে যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন। তো এখানে ম্যাক্সির জন্য 3.5 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের, আর এখান থেকে 18 ইঞ্চি কাপড় আমি হাতার জন্য কেটে আলাদা করে নিচ্ছি। তো একদম সহজ নিয়মে শেয়ার করব। তো দেখুন এখানে বাকি কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি, আমার দিকটা বন্ধ অংশ এবং অপর সাইডটা খোলা অংশ। তো এখন আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিলাম, আর এই খোলা অংশ থেকে 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। অবশ্যই যে কোনো সাইজের জন্য তৈরি করলে আপনারা এইভাবে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে একটা দাগ দিয়ে নেবেন। এই 1.5 ইঞ্চি পর থেকে বডির মাপ নিতে হবে। তো এখানে 40 বডির 4 ভাগের 1 ভাগ নিয়েছি 10 ইঞ্চি। তো দেখুন এই পাশেও 10 ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগটা সোজা করে টেনে নিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী বাড়তি কাপড়টা ভাঁজ করে নেব। ভালো করে লক্ষ্য করুন কিভাবে ভাঁজ করছি। এখন এই যে সেলাই মার্জিনের দাগটা টেনে মিলিয়ে দেব। আবারও দেখিয়ে দিচ্ছি, এই মাপটা কিন্তু সঠিক থাকতে হবে। তো দেখুন আমার এখানে 10 ইঞ্চি আছে। এখন এখান থেকে ম্যাক্সিটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি। তো লম্বা যার যত আসবে তার সাথে আরও এক্সট্রা 3 ইঞ্চি বেশি নিতে হবে, কেননা সেলাইয়ের সময় ম্যাক্সিটা নিচের দিকে মুড়িয়ে ভাঁজিয়ে দিতে হয়। এখন এখান থেকে পুটের মাপ নিচ্ছি 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি। তো নিচ থেকেও আমি 7 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। এখন স্কেলের সাহায্যে দাগটা সোজা করে মিলিয়ে দেব। তো দেখুন এই দাগ থেকে আমি 40 ইঞ্চি বডির জন্য বগলের মহড়ার মাপ নিচ্ছি 6 ইঞ্চি। তো উপরের দিকে 3 সুত পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি কাঁধের শেপ ডাউন দেওয়ার জন্য। এখন দেখুন এখান থেকে গলার চওড়ার মাপ নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো যদি কেউ কম ছড়ানো পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে 2 ইঞ্চি নেবেন। এবং গলার লম্বার মাপ নিচ্ছি 5 ইঞ্চি। গলার লম্বা এবং চওড়া একদম কাস্টমারের রুচি অনুযায়ী নিতে হবে। তো দেখুন এখানেও 2 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দাগটা টেনে একটা বক্স তৈরি করে নেব। এখন হাতের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। এই তো গলা হয়ে গেল। এখন দেখুন এই যে বাড়তি কাপড়টা এখানে 2 ইঞ্চি 2 সুত পরিমাণ রয়েছে, তো আমি পুরোটাই নিয়ে নিলাম। চওড়ার মাপটা পট্টির যত আসবে তার থেকে আরও 2 সুত বেশি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে। তো দেখুন আমার 2 ইঞ্চি 2 সুত চওড়া এসেছিল এবং তার সাথে আরও 2 সুত বেশি নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিলাম, অর্থাৎ 1 সুত কম 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নেব। এটা খুব ডিপভাবে দেবেন না, একটু হালকা করে দিতে হবে। তো দেখুন এখানে আমি বগলের শেপটাও দিয়ে নিলাম, আর এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন এখানে 4টা পার্ট বের হবে, পট্টির কাপড়গুলো 4টা বের হবে। তো দেখুন এখানে তাই বের হয়েছে। এখন বাকি কাপড়টা মেলে নিয়ে কেটে ফেলে দেব। একদম সহজভাবে শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটা দেখলে যে কেউ এই সুন্দর ম্যাক্সিটি খুব সহজেই কাটিং করতে পারবেন। আর এর সেলাই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। তো দেখুন এখন আমি হাতার কাপড়টা কেটে নেব। এখানে 2 ভাঁজ কাপড় রয়েছে, আমি 4 ভাঁজ করে নিলাম। এখানে 4টা পার্ট রয়েছে, দেখুন 2টা হাতা বের হবে। এখন 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিলাম এবং এখানে 1 ইঞ্চি মোহরি পট্টির জন্য দাগ দিয়ে নিলাম।
এখান থেকে হাতার লম্বা রাখছি 16 ইঞ্চি পরিমাণ এবং হাতার শেপ ডাউন দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানেও 3 ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে নেব। দেখুন খুব সহজভাবে শেয়ার করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। এখন দেখুন বগলের যার যত মহড়ার মাপ আসবে তত নিয়ে এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। হাতের মুখের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখন একটা শেপ কাটার স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিব। এখন একটু লক্ষ্য করুন, এখান থেকে আমরা যে শেপটা দিই কত ইঞ্চি নিচ থেকে দেব, 3.5 ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে নিয়ে স্ট্রেট এভাবে হালকা বাঁকা করে একটা শেপ দিয়ে নিব। তো এখন আমি দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নিব। এই সেলাই ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।